আপনারা জানলে অবাক হবেন, ভগবান এত লীলা পুরুষোত্তম। এই কলিকালে যদি আপনি জগন্নাথে যান, ওখানে গিয়ে দেখবেন জগন্নাথেরও জ্বর আসে। কেউ জানেন জগন্নাথে জ্বর আসে? শুনে অবাক লাগছে না বাবা? ভগবানেরও জ্বর আসে। আমরা নয় প্যারাসিটামল খাই, তাহলে ভগবান কি খাই? জয় রাধে। ভগবানেরও ওষুধ লাগে, জানেন? যে জগন্নাথ সর্বদা কৃপা করে ভক্তকে। যাবেন পুরী ধামে স্নান যাত্রার পরে জগন্নাথ দেখতে। এই জুনের 11 তারিখ স্নান যাত্রা। 11 তারিখে স্নান করানো হয় জগন্নাথকে। কোথায় স্নান করানো হয়? ওই জগন্নাথকে মূল মন্দির থেকে বাইরে আনা হয়। হ্যাঁ, সেখানে একটা আসনে রতন বেদিতে আনা হয়, সেখানে জগন্নাথকে রাখা হয়। তারপর কি করা হয়? পূর্ব দিক উত্তর দিকের কুয়া থেকে, যে কুয়া সারা বছর বন্ধ থাকে, পবিত্রভাবে রাখা হয়, সেখান থেকে জলকে আনা হয়। জলকে পবিত্র করা হয় ভেষজ নানা কিছু দিয়ে, সুগন্ধি দিয়ে, এবং সেই জলকে স্নান করানো হয়। সেই জল দিয়ে জগন্নাথকে স্নান করানো হয়, অন্যান্য দেবদেবীকে এনে স্নান করানো হয়। এতে কি হয় জানেন? জ্বর আসে আমার জগন্নাথ দেবের। হ্যাঁ, জগন্নাথ বলভদ্র সুভদ্রা পূজিত হয় তো পুরীধামে। হ্যাঁ, জ্বর এসে যায়। হরি বল, হরি বল। এই 13 তারিখ থেকে, মানে 11 তারিখে স্নান হবে, আর তারপরেই জগন্নাথের জ্বর আসবে। বাবা, ভগবানের কি জ্বর আসে? ভগবানের জ্বরটাকে বলে কপট জ্বর। ভগবান যা করে সবই লীলা, ভক্তের জন্য। নররূপে ভগবানের লীলা কিসের জন্য? গোলকের গোবিন্দ, গোলকের ভগবান নরধামে এই ভুলোকে কেন? লীলার মাধ্যমে জীব শিক্ষা। যেন নররূপে পূজিত কালে ভক্তের ভক্তি জাগে, যে আহা আমার জগন্নাথ যেন নররূপের কোনো আমারই মতো কোনো সত্তা। বুঝলেন তো? ইচ্ছা করে জগন্নাথ জ্বরের ভান করে। মানে সারা বছর জগন্নাথের কাছে যে যায়, জগন্নাথ তো কৃপা করে, তাই জগন্নাথেরও বিশ্রাম চাই। জয় রাধে। যেমন একাদশীর ব্রতে জানেন তো, এই যে আছে, এটা জানেন তো, এই যন্ত্রটা বাবা সারা জীবন কাজ করছে, সব সময় হজম করছে। তা যদি ওই 15 দিন পর পর একদিন ভালো আহার হয় না, একটু জল নির্জলা করে কেউ ফলাহার করে, কি হয় জানেন? এই বিপাক যন্ত্রটা একটু রেস্ট পায়, খারাপ কিছু হয় না, কাজের কাজই হয়। হ্যাঁ, জয় রাধে। ঠিক তেমনি জগন্নাথ বলে, আমি কৃপা করতে করতে এই মানুষের দুঃখ আর জ্বালার কথা শুনতে শুনতে বাবা আমারও বিশ্রাম লাগে। জয় রাধে। গিয়ে সবাই বলেন না, মন্দিরে বসে থাকো, দেখতে পাও না আমার জ্বালা, ঠুটকো জগন্নাথ। জগন্নাথ বলে, নিজের বিপদ নিজে ডাকে মানুষ, আর আমাকে বলে ঠুটো জগন্নাথ। তা যাই হোক, আমি কৃপা করতে করতে আমারও বিশ্রাম লাগবে। কি জয় রাধে। জগন্নাথ একটু ছুটিতে যান, মানে শরীর খারাপের ভান না করলে বাবা ছুটি দেবে না জগন্নাথকে কেউ, তাই শরীর খারাপের ভান করে। 11ই জুন স্নান যাত্রা কালে স্নান করানো হয়। রাজা ইন্দ্রদুম্ন প্রথমে এই স্নান যাত্রার প্রচলন করে। এটা একটা জগন্নাথ পুরাণে বর্ণনা করা একটা দারুণ মাহাত্ম্য, বিরাট উৎসব জগন্নাথ দেবের। এই সাহিত্য, উৎসব, সংস্কৃতি, শিক্ষা, এই নিয়েই তো ধর্ম টিকে থাকে। এগুলোকে সম্মান করতে হয়, যায়নি তাই। তা জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে, ওই পূর্ণিমা দিনে, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে স্নান করানো হলো। তার দুদিন পরে 13 তারিখ, 11 তারিখে 11ই জুন স্নান, আর 13 তারিখ থেকে হবে অনসরকাল। 13 থেকে 26শে জুন, 13 থেকে 26শে জুন, এই 14-15 দিন মতো অনসর কাল থাকে। মানে জগন্নাথকে হরিবোল নিভৃত কক্ষে রাখা হয়, আর ওই মন্দিরে রাখা হয় না, মন্দির বন্ধ থাকে, নিভৃত কক্ষে রাখা হয়। জগন্নাথের সেবা করে কে? এই নানা রকম আয়ুর্বেদিক ঔষধ এবং পাচন দিয়ে জগন্নাথের সেবা করে রাজকবিরাজ, বুঝলেন? আর তারপরে ওই 26 তারিখে হবে গুন্ডিচা মার্জন। গুন্ডিচা মন্দির পরিষ্কার করা হবে। কেন না 27 তারিখে রথে জগন্নাথ যাত্রা, যত যাত্রা হয় জগন্নাথ ভেতরে থাকে না। রথযাত্রা বলুন, রাসযাত্রা বলুন, কি ঝুলন যাত্রা বলুন, যাই না তাই, ভগবান আর থাকে না মন্দিরে আবদ্ধ, ভগবান যাত্রায় বের হয়। রথে জগন্নাথ আসে ভক্তের কাছে, যেমন ভক্তরা জগন্নাথ মন্দিরে যায় সারা বছর, রথে জগন্নাথ আসে। রথে চ বামনং দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে। আর ওই অবস্থায় জগন্নাথকে দর্শন করলে তার আর পুনর্জন্ম লাগে না, জগন্নাথের চরণ পায়নি। তাই গৌর হরি বল। হ্যাঁ, হরি বল। তা ওই 27 তারিখের রথে তখন গুন্ডিচা মন্দিরে যায়, এটা আপনারা জানেন। তা দেখুন, এত কৃপাময় ভগবান, ভক্তবৎসল। স্নান যাত্রার পরে জগন্নাথকে হাতির রূপে সাজানো হয়, জানেন এটা? জগন্নাথকে হাতির বেশে সাজানো হয়, যাকে বলে গজবেশা বা গণবেশা। কেন বলে না, গণপতি ভট্ট নামে একজন গণেশ
পূজারী, সে গণেশ ভক্ত ছিল কিন্তু জগন্নাথকে ভালোবেসে ফেলেছিল আর বলেছিল আমি গণেশের রূপে জগন্নাথকে দেখতে চাই। তাই জগন্নাথ দেব গণেশের সাজে সেজে, হরি বল, ওই দিন গণপতি ভট্টের গৃহের আঙিনার সামনে দাঁড়ায়, তাকে সন্তুষ্ট করে। বুঝলেন তো? এই জন্য ভগবানের লীলা। কি দায় পড়েছে তার? গোলকের হরি, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তার কি দায় পড়েছে লীলা করতে? এটাই জীব শিক্ষা। আমরা গাছের পূজা করি, মাছের পূজা করি, বালির পূজা করি, পাথরের পূজা করি, মূর্তির পূজা করি, আবার ইচ্ছা না হলে নিরাকার ব্রহ্মকে অন্তরে স্মরণ করি। মা বাবা গুরুদেবকেও আমরা ভগবানের স্বরূপ রূপে পূজা করি। এত সুন্দর ধর্ম যেখানে সবকিছুর অধিকার আছে, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে পরম ব্রহ্মকে স্বরূপে আকারে নিরাকারে যে রূপে ভজার সে রূপে বুঝতে পারেন। তাই সনাতন ধর্মের তুল্য ধর্ম আর নাই। পৃথিবীর শ্রেষ্ঠ নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ঠিক যায়নি? তাই আবার ফিরে এলো গোবিন্দ নাচ মঞ্চে। এবার নাচ উৎসবের গান আপনারা আমার সঙ্গে যুগলে গাইবেন। হ্যাঁ, হরি বল বল, হরি বল হরি বল। এত বললি মহাসুখে দুহু হেডে দুহু মুখে, এত বলি মহাসুখে দুহু হেরে দুহু মুখে, আনন্দ সাগর মাঝে ভাসে, আনন্দ সাগর মাঝে ভাসে, দুহু রূপ সমাধুরী হেররে নয়ন ভরি, দুহু মুখ সুমাধুরী হেররে নয়ন ভরি, গুণ গাই বৃন্দাবন দাসে, গুণ গাই বৃন্দাবন দাসে। সেদিন আপনারাও ঘরে বসে জগন্নাথ দেবের পট বা মূর্তি স্নান করিয়ে আপনারা জগন্নাথের সেবা করতে পারেন। হ্যাঁ, উপবাসী হয়ে যায়। রাতে পূর্ণিমার দিন তেমনি উপবাসী থাকতে হয়। তাহলে কৃষ্ণ বাঁশি বাজিয়ে গোপীদের ডেকেছে, গোপীরা এসেছে। আর হ্যাঁ, কৃষ্ণের তো জানেন স্বভাব, রসিকতা করো। কৃষ্ণ বলে স্বাগতম বো মহাভাগা প্রিয়ঙ্কিং করবানিব ব্রজস্ব অনাময়ং কশ্চিৎ ব্রতাগমন কারণম। এসো এসো গোপী, রাতের অন্ধকারে তোমরা এসেছো, কি ব্যাপার, কি মনে করে? এই যে এখানে জেঠিমা, ওখানে ঠাকুমা, ওখানে ঘুমমা, সব আছে। বলছি ঘরে স্বামী আছে? স্বামী পতি আছে? ভালোবাসো? আছে। খুব ভালোবাসো না? খুব ভালোবাসি। তাহলে আমার কাছে এসছো কি করতে? তোমাকেও ভালোবাসি। ওরে বাবা রে, বলছে ঘরে বর আছে, ভালোবাসো? বলছে খুব ভালোবাসি। তা ওই যে গোপী, আমার কাছে এসছো কি করতে? বলছে তোমাকেও ভালোবাসি। তোমাদের কত ভালোবাসা গো, ঢেলে দিলেও পুরাই নাই। কহে গোপী কিসের লাগি গহন বনে এলে, আমারে তাই কহে গোপী তাই গৌর হরি হরি লাগি গহন বনে এলে, সতী নারীর পতি বিনা আর নাহি গতি। ওহে গোপী কিসের লাগি গহন বনে এলে। তোমরা দেখতে তো বেশ সুন্দরী গো, কিন্তু যত সুন্দরী হও তোমাদেরকে নরকে যেতে হবে গো। তোমাদের কাজ ভালো নয়, জানো না? নিজ পতি থাকতে যে বা পরপতি ভজে, ওহে গোপী কিসের লাগি গহন বনে এলে। লক্ষ্মী সম মূরতি হলে নরকেতে ওরে গোপী কিসের লাগি গহন বনে এলে। অতি যদি দরিদ্র দুর্ভাগা দিন হয় গো, হে গোপী কিসের লাগি গহন বনে এলে। স্বামী যদি কানা হয়, খোড়া হয়, রোগা হয়, বোবা হয়, তবু স্বামী ছেড়ে যদি পরপুরুষে কোনো নারী মন দেয়, জয়রা দে পতি ছাড়ি পর পতি ভজা, ছাড়ি পর পতি ভজা, পত্নীর ধর্ম নয়, সে তো পত্নীর ধর্ম নয়, হে সে তো পত্নীর ধর্ম পতি ভজা, পত্নীর ধর্ম পতি ভজা, পতি ভজা, পত্নীর ধর্ম পতি ভজা, পত্নীর ধর্ম কিসের লাগি গহন বনে এলে।
কৃষ্ণ অনেক কথা বললো, কিন্তু কিছু মনে করবেন না মা, আপনাদের এখানে গোয়ালাপাড়া নাই তো? গয়লাপাড়া আছে? নাই? তাহলে এখানে বললি হ্যাঁ না, আপনাদের এদিকের গয়লাপাড়ার কথা বলছি না, আমি বৃন্দাবনের গোপপাড়ার কথা বলছি আর কি। গোয়ালাদের মাগো, গোয়ালাপাড়ার মেয়েগুলোর যা চাছা ছোলা মুখ মা, ওরা ঘাস দিতে পারে, দুধ দোয়াতেও পারে, ঘাস দিতে পারে তো দুধ দোয়াতেও পারে। কৃষ্ণ অনেক কথা শোনালো বুঝলেন, গোপীদেরকে বলেছে, তা গোপীদের হয়ে এবার ললিতা বিশাখা এগিয়ে এসেছে, বলছে এই যে খুব তো একবারে মানে চোরের মায়ের বড় গলা, আমাদেরকে ডেকে এনে অপমান করা, হ্যাঁ তোমার কাছে ধর্ম কথা শুনতে হবে, তোমার কি ধর্ম জ্ঞান বাবা গো। এইবার একবারে রাগ উঠে গেছে কপালে, হ্যাঁ ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে, এখন পরমে ধার্মিক হয়ে ধর্ম শিখা। তোমার এতই যদি ছিল মনে, তোমার এতই যদি ছিল মনে, বাঁশিটি বাজালে কেন, তবে বাঁশিটি বাজাইলে কেন, বাঁশিটি এতই যদি ছিল মনে, বাঁশিটি বা এতই যদি ছিল মনে, বাঁশিটি বা এত যদি ছিল মনে, বাঁশিটি বা এত যদি ছিল মনে, ও পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। তোমার স্ত্রী বধে অধিক ভয়, এত যদি অন্তরে করুণা, বাল্যকালে অবহেলে কেমনে বুধিলে পুতনা, যত ব্রত পড়া কুমারী কন্যা নগ্ন করি, যমুনা বলিনে গোপীর বসন করলে চুরি। তুমি ধর্মজ্ঞান দিচ্ছ, ছোটবেলায় একটা নারী হত্যা করেছো যার নাম পুতনা, আবার মেয়েরা যখন স্নান করছিল তুমি কাপড় চুরি করেছো, বসন চুরি করেছো, তোমার মুখে আবার ধর্ম কথা। কৃষ্ণ ভাবছে হাই হাই, এরা তো আমার সব গোপন কথা জানে, এদের সঙ্গে বেশি রসিকতা নয়। তাই কৃষ্ণ কি করলেন জানেন, জয় রাধে গোবিন্দ আমার হাতটা ধরেছে, ও ললিতা বাবা কি রাগ করো গো, রাগ করছো কেন? তোমাদের সঙ্গে মজা করবো না তো কার সঙ্গে করবো বলো? তোমরা এবার সত্যি করে বলো কি জন্য এসেছো? হরি বল। তখন ললিতা বিশাখা দোহে বলে কর জোরি, বলে কর জোরি, অনেক দিনের সাধে আছে শোনো বংশীধারী, নিবেদন করি বধূ তোমার রাগা পা, তোমার রাগা পায় এই গোপিনী মণ্ডলে নাচো শ্যামুরাই, গোপিনী মণ্ডলী মাঝে একবার নাচো শ্যামরা। ও আমার নাচ দেখবে, ওই জন্য কি আমার নাচ দেখবে? তা আগে বলবে তো, তাহলে এত সময় নষ্ট করে দরকার ছিল না, আমি নেচে দিতাম। জয় রাধে, আমি নাচবো। ললিতার কথা শুনি কহে বংশীধারী, তবেই আমি নাচবো যদি নাচে রায় কিশোর, নাচে রায় কিশোরী, তোমাদের রাধা নাচলে আমি নাচবো। জয় রাধে জয় রাধে জয় রাধে, হরি বল। তাই রাসমঞ্চ নির্মাণ হচ্ছে, এবার আপনারা নিত্য রাসে একটু সেবা দিয়ে দেবেন, করতালি সবাই। হ্যাঁ, শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা যোগ দিল রায় রাসলীলায়, এই শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা যোগ দিল রায় রাসলীলায়, শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা যোগ দিল রায় রাসলীলায়।
দেখো চাঁদনি রাতিতে পড়ে চাঁদের মালা, যোগ দিল রায় সাথে ব্রজ। হেরি শারদ পূর্ণিমায় লয় ব্রজবালা, যোগ দিল রায় রাসলীলায়। অঙ্গনা অঙ্গনা মন্তরা মাধব, মাধব মাধব শ্যামতরে নাঙ্গা। হেরি শারদ পূর্ণিমায় লয় ব্রজবালা, যোগ দিল রায় রাসলীলায়। এই শারদ পূর্ণিমায় লই ব্রজবালায়, যোগ দিল রায় রাসলীলায়। ইত্থমা কল্পিতে মন্ডলে মধ্যাগ, বেনুনা সাংসে গো দেবকী নন্দন। হেরি শারদ পূর্ণিমায় লয় ব্রজবালা, যোগ দিল রায় রাসলীলায়। অঙ্গনা মানে গোপী, অঙ্গনা অঙ্গনা মানে দুই গোপী, মন্তরা মাধব মানে তার মাঝে মাধব, মাধব মাধব মানে দুই মাধব মানে দুই কৃষ্ণ, শান্তরেনা অঙ্গনা তার মাঝে এক গোপী। দুই গোপী এক কৃষ্ণ, দুই কৃষ্ণ এক গোপী, শোভা কেমন, কি সুন্দর পদকর্তার বর্ণনা দেখুন। কিবা কাঞ্চন মণিগণ জননীর মা বলো, রমণী মণ্ডল মাঝ। কাঞ্চন মণিগণ জননীর মা বলো, রমণী মণ্ডল মাঝে। কাঞ্চন মণিগণ যেন সোনায় জড়িয়ে নীলমণি, রমণী মণ্ডল ঠিক যেন গোপী গোবিন্দ। মাঝই মাঝ মহামার কত সম, শ্যামর নট বড় রাজে। মা যদি মা জহ মহমর কত শ্যাম, শ্যাম্বর নট বড় রাজে। কনকলতা সতে ধনি ধনি অপরূপ রাস বিহার, ধনি ধনি অপরূপ রাস বিহার। ধনি ধনি অপরূপ রাস বিহার। পতির বিঝুরি সনে চঞ্চল জলধর, বরি কয়ের শয়নি বাহার। কত কত চাঁদ তিমির পর বিলসই, তিমির কত কত চাঁদ। কত কত চাঁদ তিমির পর বিলসই, তিমির কত শত চাঁদে। কত কত চাঁদ তিমির পর বিলসই, তিমির কত কত চাঁদ। চিনি কনকলতা কমালুহু কত কত, দুহু দুহু তনু তনু মাঝে। কনকলতা শোনে তমালহু কত শত, দুহু দুহু তনু তনু রাধে। কত কত পদুমিনী পঞ্চমে গাওত, মধুকর ধরি শ্রুতি ভাসে। কত কত পদুমিনী পঞ্চমে গাবত, মধুকর ধরি সতী ভাসে। মধুকর মিলিয়াছি শোভারে বৃন্দাবনে, মধুকর মিলিয়াছে শোভারে বৃন্দাবনে, মধুকর মিলিয়াছে সবারে বৃন্দাবনে, মধুকর মিলিয়াছে সবারে বৃন্দাবনে, মধুকর মিলি কত সবারে বৃন্দাবনে। মধুকর মিলি কত পদু মিলি গাবত, মধুর গোবিন্দ দাসে। গোপী গোবিন্দ নৃত্য করছে যেন সোনায় জড়িয়ে নীলমণি, হরি বল, যেন মধুকর ফুলের মধুপানের রত, যেন তমাল গাছকে জড়িয়ে আছে পরজীবী গাছ কনকলতা। এইভাবে নানাবিধ বর্ণনা, জয় রাধে। গোপী বলছে আহা শ্যাম, আমরা কত সুন্দর আজ নৃত্য করছি, আমাদের রাধা কত সুন্দর নৃত্য করছে। কৃষ্ণ বলে তোমরা কি আর এমনি এমনি সুন্দর নাচতে পারছো, তোমরা আমার সঙ্গগুণে ভালো নাচছো। গোপীরা বলে তবে হয়ে যাক, দেখি কে ভালো নাচে, জানি তাই নাকি প্রতিযোগিতা হয়ে যাক, আমাদের রাধারানী ভালো নাচে না আমাদের কৃষ্ণ ভালো নাচে, দেখি পরীক্ষা হয়ে যায়। গোপীরা ভালো নাচতে পারে না গোবিন্দ ভালো নাচতে পারে? গোপীরা ডাকছে ও শ্যাম, কই দেখি নিচে দেখাও। বাঁকা শ্যাম তোমারে নাচিতে হবে, ঝেন্দা ঝেনা খেটা থোগুর গুনাক চিনি ঝা, ঝন্ডা ঝন্ডা খেটা ঠুকুর লাগছিলি ঝা, ঝেন্দা ঝেনা খেটা থোগুর গুনাক চিনি ঝা, ঝন্ডা ঝন্ডা খেটা ঠুকুর লাগছিলি ঝা, থোগুর গুনাক চিনি ঝা, বাজে ঠুকুর লাগছিলি ঝা, থোগুর গুনাক চিনি ঝা, বাজে ঠুকুর লাগছিলি ঝা, বাজে থোগুর গুনাক চিনি, থোগুর গুনাক চিনি, থোগুর গুনাক চিনি ঝা।
বাজে ঠোকর নাগিনী ঠোকর নাগিনী ঠোকর নাগিনী ঝা। নাচবো নাচবো তাহলে ধেই 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 ধেই। ওই ধেই ধেই করে নৃত্য করলে হবে না, আমাদের ধেই শর্ত ধেই। অনুযায়ী কি শর্ত? বলে না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের করা, না নড়িবে বনমালা, না নড়িবে বনমালা, শোনো ওহে চিকন কালা, না নড়িবে বনমালা, হে চিকন কালা, তোমার না নড়িবে বনমালা, হে চিকন কালা, না নড়িবে বনমালা, আমরা দেখবো শত ব্রজবালা, না নড়িবে বনমালা, বনমালা, না নড়িবে বনমালা, বনমালা, না নড়িবে বনমালা, বনমালা, না নড়িবে বনমালা, না নড়িবে বনমালা, বুঝিব বড়াই তোমারে নাচতে হবে। ঝলকা ঝলকে টাটুকুর লাগনি, ঝলকা ঝলকে টাটুকুর লাগনি, ঝা ঝা ঝা। আরো আছে শর্ত গো, না নড়িবে ক্ষুদ্র কণ্ঠী শ্রবণ কুণ্ড, না নড়িবে ক্ষুদ্র কণ্ঠী শ্রবণের কুণ্ড, তোমার না নড়িবে নাসার নতি, না নড়িবে না আমাদের রাধা রানীর এই মিনতি। আহারে না নড়িবে না তার মধ্যে নয়নের ওপর তোমারে নাচতে হবে। ঝলকা ঝলকে টাটুকুর লাগনি, ঝলকা ঝলকে টাটুকুর লাগনি, ঝা ঝা ঝা। নাচো ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, চিত্রা সুচিত্রা বাজায় সপ্ত সরা, রাই দেখে রঙ্গ। বাজনা বাজাচ্ছে গোপীরা, আর কৃষ্ণ নাচছে, নাচার জন্য প্রস্তুত হচ্ছে। কৃষ্ণ বলছে তোমরা এরকম বেতালে বাজালে আমি কোনোদিন নাচতে পারবো না, তোমাদের তাল নাই। ও শ্যাম সুন্দর, আমরা হচ্ছে আলা ভোলা গোয়ালি, এই তাল বেতালের কি বাজাই, তবে ওটা বেতালে যাইনি। আচ্ছা হ্যাঁ, এই তাল এই বেতাল এর মাঝে মাঝে তাল, তোমাদের নিজস্ব তাল, নিজস্ব তাল, তোমার সাধনা করে তাল। আচ্ছা কি তালটার নাম শুনি? সে তালের নাম করলে তুমি চমকে উঠবে। আচ্ছা হ্যাঁ, বলা যায় না, সামনে দিকে পড়ে যেতেও পারো। বাবারে, কি তাল বাবা? সে তালের নাম হচ্ছে উড ভক্ত, উড ভক্ত, উড ভক্ত। বাবারে সাংঘাতিক সাধনা করা তাল তো। হ্যাঁ এ তালের নাম জীবনে শুনিনি, শুনেছি কোনদিন শুনিনি গো। বলে উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উড ভক্ত তালে যদি হারো বনমালী, যদি হেরেছ না যদি হেরেছ তোমার চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে নেব, না বোরালি ভেঙে দেব, হরি হরি বল। ভেঙে দেব, চূড়াবাসী কেড়ে নেব, 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 চূড়াবাসী কেড়ে নেব, দেব করতালি না গর বনমালী। ঝলকা ঝলকে টাটুকুর লাগনি, ঝলকা ঝলকে টাটুকুর লাগনি, ঝা ঝা ঝা। আচ্ছা হেরে গেলে আমার চূড়া নেবে, বাঁশি নেবে, আর আমি জিতলে আমাকে কি দেবে? ও শ্যাম সুন্দর পণ রাখতে চাইছে। ও বাহ, ভাব দেখছেন বাবা, বলছে চূড়া নিয়ে নেবো, বাঁশি নিয়ে নেবো যদি হেরেছো, আর দেবার সময় বলছে বাবা দিতে হবে, মানে দেবার থবার নাই শক্তি, আর প্রসাদ পাবার খুব ভক্তি। জয় রাধে। কিছু মানুষের ঘরে যদি চাঁদা চাইতে যায় কমিটির বাবা, তখন তার মুখটা বিকে যায়। ওই চালের মাথায় গঞ্জা 10 টাকার নোটটা দিয়ে বলে এখানে 10 টাকা দেবে, আর চেন্নাই ভেলোরে গিয়ে 10 লাখ দেবে। জয় রাধে। দিতে কোথাও হবে, হরি বল। তাই ভালো জায়গায় যদি আগে থেকে দিয়ে কিছু জমিয়ে রাখি, কৃপা কিছু রাখবো, গোবিন্দ কারো ঋণ রাখে না, বহু গুণ ফেরত পাবো। জয় রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই হরিবাসরের চাঁদা যখন চাইতে যাবে, বলে বাবা তোমরা আয়োজন করো, আমাদের গ্রামের আনন্দ, পরমানন্দ, আমার গোবিন্দ সেবার আনন্দ, যা লাগবে দেব। এইভাবেই তবেই কিন্তু আসল ধনে ধনী হওয়া যায়। জয় নিতাই গৌর হরি বল। কি এবছর যা দেখছেন, বছর বছর যেন আরো
শ্রীবৃদ্ধি হয়, এইটুকু আপনাদের কাছে প্রার্থনা জানাই। কি মা রাখবেন তো? জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নাচো। কৃষ্ণ বলছে যদি কিছু না দাও এমনি এমনি কেন নাচতে যাবো? ও শ্যাম সুন্দর, হ্যাঁ বলো। কি আর রাখিব পণ, আচ্ছা অগ্রিম বস্ত্র হরণের দিনে তোমার ওই রাঙাচরণে করেছি সব সমর্পণ। আচ্ছা তবে হ্যাঁ দেখি হ্যাঁ শ্যাম মিলেছে এক রতন, ইহাই রাখিলাম পণ, দেখবো শ্যাম তোমার নাচন। বলছে তুমি যদি যেত তোমাকে একটা সম্পদ দেব সব থেকে মূল্যবান, তাহলে বলে ফেলো কি দেবে আমি জিতলে? বহু আরাধনার ধন। আচ্ছা কি দেবে বলো না। যদি জিনো শ্যাম, হ্যাঁ কি দেবে? রাইকে দেব। বাবা যেন রাই পেয়ে গেল। রাধা পাবার নাম শুনে কৃষ্ণের কি আনন্দ, আর সঙ্গে সঙ্গে সখীরা বলছে এই যে আগে নাচো যেত তবে তো পাবে, আর যদি হেরেছ না বাছা নইলে কারাগারে লাগবো, নইলে কারাগারে হৃদয় কারাগারে রাখিব, নয়ন হরি দেব। কারাগারে রাখিব, কারাগারে রাখিব, কারাগারে রাখিব, কারাগারে রাখিব, নইলে কারাগারে রাখবো, নয়ন হয়ে তোমায় নাচতে হবে। ঝন্তা ঝন্নাকে তুম লাগনি, ঝন্তা ঝন্নাকে তুম লাগনি, ঝা ঝা ঝা। গোপীদের শর্ত অনুযায়ী কৃষ্ণ নৃত্য করলেন। তা বাবা গোবিন্দ যে নাচ নাচবে সে নাচ কি আর কারো নাচা সম্ভব? তিনি তো নাটুয়া শ্যাম আর নটরাজ শিব, তাদের মতো নৃত্য করার ক্ষমতা কারোর আছে? আমরা আমাদের মতো একটু চেষ্টা করব। আপনারা একটু উলুধ্বনি করবেন। কৃষ্ণের নৃত্য করছে, কৃষ্ণের নৃত্য হচ্ছে, আর গোপীরা ইচ্ছা করে কৃষ্ণকে হারাবার জন্য নানা কৌশল করছে। কখনো মুখ প্যাঁচকাচ্ছে, আবার কখনো রাধারানীর মুখ ঢেকে দিচ্ছে, মানে কোন রকম কৃষ্ণকে হারাবে। আর কৃষ্ণের নাচ হচ্ছে যায়নি তাই। উলুধ্বনি করবেন সবাই, বলুন গিরিধারী লাল কি নাচত হে বনমালী মালী, नाचत है बनमाली माली, नाचत है बनमाली, हे बनमाली बनमाली, एक बार नेचे देखाओ हे। একেবার নেচে দেখাও হে। বনমালী হে নেচে দেখাও বনমালী, কেমন নাটুয়া বট হে। বনমালী বনমালী, একবার নেচে দেখাও হে। নেচে দেখা বন বন বনমালী, একবার নেচে দেখাও হে।
বনমা কৃষ্ণকে নাচ হারাবার জন্য নানা কৌশল করছিল, বুঝলেন? মুখ ভ্যাঁচকানো। শেষকালে যখন রাধা রানীর মুখটাকে ঢেকে দিয়েছে, রাধা মুখ দেখতে না পেয়ে না কৃষ্ণের একেবারে ছন্দপতন হয়ে গেছে। রাধার মুখের ক্ষণিকের অদর্শন কৃষ্ণের ছন্দপতন করে দিল, কৃষ্ণ হেরে গেল। হরি বল। নাচত হে বন মালি माली नाचत हे बन, नाचत हे बन, नाचत हे बन माली। হলো না তোমার বাজত নুপুর মণি মঞ্জির, বাজত নুপুর মণি মঞ্জির, বাজত নুপুর মণি মঞ্জির, বাজত নুপুর মণি মঞ্জির। সখীগণ কর কালী রে, সখীগণ কর কালী রে, সখীগণ নাগর হারলো, সখীগণ নাগর হারিলে বলে, সখীগণ নাগর হারিলে বলে, সখীগণ নাগর হারিলে বলে, সখীগণ কর তালি রে। তানা নায়না। এই যে বড় বড় কথা, এই তো হেরে গেলে। তোমার বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে, ও তোমার বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে। তুমি হারা যে তার পণ রাখিলে, হেরে গেলে হে নাগর হেরে গেলে, ও তুমি হেরে গেলে হে নাগর হেরে গেলে। তোমার বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে। আমি বাঁশি দেবো কেন? আমি যেমন পেরেছি নেচেছি, তোমরা ইচ্ছা করে আমাকে হারিয়েছো, বেশ আমি হারলাম। কিন্তু তোমরা আগে আমার থেকে যেত, ভালো নাচো যেত, তবে তো আমি দেবো, চূড়া দেবো, বাঁশি দেবো। তোমাদের মধ্যে ভালো নাচতে পারে কে? ওই যে ফর্সা করে মেয়েটা, ভরসা করে। হ্যাঁ সাদা দুধ, কই কোন দিকে? লাল টুকটুকে, ওই যে লাইটও লাগবে না? না লাইট এত চেহারা, হ্যাঁ অন্ধকারেই দেখা যাবে। অন্ধকারে দেখা যাবে। কি দেখা যাবে? চামড়া দেখা যাবে না দাঁত দেখা যাবে? না দাঁত দেখা যাবে। কই দেখি গো রাই মুখে করে না বড়াই। নাচ শেখার একটা ব্যাপার চাই। রাধারানী নাচ শিখেছে গুরু ধরে, গুরুর কাছে, আর তুমি নাচ শিখেছো গরু ধরে, গরুর লেজ ধরে। গুরু ধরে আর গরু ধরে এক হবে নাকি? যদি নাচে হেরেছো না, তোমাকেও আমি ছাড়বো না। ওরাই সোহাগ চাঁদ বদনি নাচো তো দেখি, তাত্তা থইয়া থইয়া তিনি কিনি নাকে জেনি যা, তিনি কিনি নাকে জেনি যা, তিনি কিনি নাকে জেনি যা, বাজে তিনি কিটি নাকে জেনি, তিনি কিটি নাকে জেনি, তিনি কিটি নাকে জেনি যা। শর্ত দিচ্ছি আমি, নাচো ধ্বনি না হবে ভূষণের ধ্বনি, না হবে ভূষণের ধ্বনি, রাধারানীর জন্য উলুধ্বনি ভূষণের ধ্বনি, বিভূষণের ধ্বনি। না নড়িবেছি ও গো রাধে গো, রাধে। একবার নেচে দেখা বিনোদিনী, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবেছি দ্রুত গতি ছদনে না বাজিবে মঞ্জি, দ্রুত গতি চরণে হরি বল। বাজিবে মঞ্জির, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। হারিলে কারিয়া নেব বেসর কাছুলি, হারিলে কারিয়া নেব বেসর কাতুলি। আমি বিষম সংকট তালে রাধে গো, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। ধনু অঙ্ক মাঝে নাচ বুঝিব প্রেয়সী, আহা ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী, ধনু অঙ্ক মাঝে নাচ বুঝিব প্রেয়সী। রায় ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী। তোমার হারিলে নারিয়া নেব বেসর কাছুলি, হারিলে কারিয়া নেব বেসর কাতুলি।
এবার রাধারানীকে যেমন নাচতে বলেছে রাধারানী তেমন নাচছে। হরি বল। একবার উলুধ্বনি দেওয়া যাবে? রাধারানীর নৃত্যে সবাই দুটি হাত তুলে হাতে 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 রাধারানীর নৃত্য হবে আর আপনারা সেবা দেবেন, কি ঠিক? হাতে 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 দাও তালি। হরি বল। নাচে রাধা বিনোদিনী। রাতে হাতে দাও তালি, ও নাচে রাধা রানী। হাতে হাতে দাও তালি, ও নাচে রাধা রানী। হাতে হাতে দাও তালি, ও নাচে রাধা রানী। राधे 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 बोलो वृंदावन में चलो। राधे राधे बोलो वृंदावन में चलो। मिलेगी 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 बाके बिहारी। ओ राधा रानी हमारी। हाथे हाथे दाओ ताली, ओ नाचे राधा रानी। हाथे हाथे दाओ ताली, ओ नाचे राधा रानी। এত সুন্দর রাধারানী নেচেছে। হরি বল। যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়, আর মুরলি লুকায়ে শ্যাম ছাদি পানে চা। চাঁদি পানে চা। কৃষ্ণ যেই পালাতে যাবে ধরে ফেলেছে। যাচ্ছে কোথায়? হ্যাঁ, চূড়া দাও বাঁশি দাও। বেশ, কেন চূড়া কেন বাঁশি করে খাও। চূড়া দিল বাঁশি দিল, বলছে বেশ চূড়া দিলাম বাঁশি দিলাম, এবার আমি যাই। দাঁড়া 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 দাঁড়া, তোমার ওই হাঁড়া মুখটা দেখা। কি দেখাবো? তোমার হাঁড়া মুখটা দেখা। হাঁড়া মুখ? আমার মুখটা হাঁড়ার মতো? বলছে হাঁড়া মুখ দেখা। হ্যাঁ, আচ্ছা আমার হেরে যাওয়া মুখটা দেখাবো, তাই তো? হেরে যাওয়া মুখটা তো বেশ। শুধু দেখালেই হবে না, গলায় বসান না, জোরহাত করো। ও ক্ষমা চাইতে হবে বাবা। হ্যাঁ, জোরহাত করো। এই রমণী মণ্ডল মাঝে আমাকে ক্ষমা চাইতে হবে। বলো কি বলবো? বলো আজকে, বলো আজকে। ওই বলোটা বাদ দিয়ে, ও বলোটা বাদ দিয়ে বেশ। আজকে আজকে রাসমঞ্চে রাস নৃত্য করতে গিয়ে, রাস নৃত্য করতে গিয়ে আমি গোপীগণের কাছে, আমি গোপীগণের কাছে হেরে গেলাম। মশা কত গো, কি মশা গো। হ্যাঁ, খুব মশা কাটছে গো, আর দাঁড়ানো যাবে না। আমি আসি, বুঝলে? বলো বলো, হেরে গেলাম। ও বলতেই হবে। বেশ, আজকে রাসমঞ্চে রাস নৃত্য করতে গিয়ে, আমি গোপীগণের কাছে, আমি গোপীগণের কাছে হেরে গেলাম। ওই টাইমে আসছে। খুব পোকা, বুঝলে? আর থাকা যাবে না গো, পোকা মশা খুব জ্বালাচ্ছে। বলছে আগে হার মানো তবে যাও। কৃষ্ণ দেখছে আর উপায় নাই, আমি যে আমাকে সবকিছু সঁপে দেয় তার কাছে তো আমি পরাজিত হই।
ভগবানকে কোনোদিন হারানো যায় না বাবা, ভগবানকে জয় করা যায় ভক্তির দ্বারা। অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্ত নাম যোগক্ষেমম বহাম্যহম। আজ গোপীগণের মাঝে আমি হেরে গেলাম। সবাই বলে রাধার জয়, নাগর হারিল, নাগর হারিল, দুঃখিনী হয় গোপী মণ্ডলী হাসালো, মণ্ডলী হাসালো। গোপীদের জয় হলো, গোবিন্দের পরাজয় হলো। এরপর কি? এরপর কি সেবা দিয়ে শয়ন করানো? না, এরপরেই তো শুরু হয় অন্তর্ধ্যান রাস, যেটা আমরা শুনি না, যেটা না শুনলে আমার মনে হয় রাস কেন সর্বশ্রেষ্ঠ লীলা সেটা জানাই যাবে না। এরপর কি? এরপর গোবিন্দ দাস ঠাকুরের পদ শুরু হলো, অন্তর্ধ্যান রাস। অনেক রাতও হয়েছে, তবু আমি বলবো, যখন বলেছি বলবোই। হরি বল। বেশিক্ষণ সময় নেব না, তবে শুনুন। গোপীরা অহংকার করলো, কৃষ্ণকে হারিয়ে দিল, তো কৃষ্ণ হেরে গেল নিজের ইচ্ছায়, গোপীদেরকে জয়ী করলো। যে ভক্ত আমাকে সবকিছু দিয়ে দেয়, আমি তার কাছে পরাজিত হই, নিজে দাস হই, তাই হলো কৃষ্ণ। এরপর শুরু হলো আসল খেলা। গোপীরা অহংকার করে বলছে, আমরা এক ফোঁটা চোখের জলে একটা কৃষ্ণ গড়ে দিই। কৃষ্ণ গড়ার মন্ত্র আমরা জানি। জগতে বন্দিত যে চরণ, জগতে বন্দিত যে ধন, যার চরণে জগতে বন্দনা করে সবাই, সে আমাদের কাছে হাত জোড় করে দাঁড়ায়। অহংকার চিন্তা করুন বাবা, অহংকার ততক্ষণই শোভা পায় যতক্ষণ কুঞ্জে আমার গোবিন্দ থাকে। এই কুঞ্জ ছেড়ে যদি চলে যায় না ভগবান, আর কি অহংকার সাজে গো। পদ শুরু হলো, আমাদের বশ কৃষ্ণচন্দ্র, মনে ভাবি যত গোপী বৃন্দ। ভাবছে ওরা আমাদের বশ, কৃষ্ণ আমাদের বশ, আমরা যা বলবো কৃষ্ণ তাই করবে। এতেকে গর্ব করিলা যবে, অন্তর্ধ্যান রাস হইলা তবে। অন্তর্ধ্যান নাশ হলো এই অহংকারে। রাধারে লইয়া করিল পয়ান, এ গোবিন্দ দাস রসগান। অহংকার করে বলল কৃষ্ণ আমাদের। আর অহংকারে কি কৃষ্ণ পাওয়া যায় গো মা? অহংকারে কোনোদিন কৃষ্ণ পাওয়া যায় না। গোপীরা কৃষ্ণকে নিয়ে অহংকার না করে কৃষ্ণকে অহংকার দেখালো, আর তার ফল কি হলো? কৃষ্ণ অন্তর্ধ্যান হলো। সব গোপীর থেকে রাধারানীকে আলাদা করে নিয়ে কৃষ্ণ চলে গেলেন ওই রাসমঞ্চ ছেড়ে। কোথায়? নিভৃত কুঞ্জ কাননে, মানে একটা ফুলের বনে, পুষ্প কাননে। রাধারানীর হাতটা ধরে কৃষ্ণ ফুলের বাগানে যাচ্ছে, রাসমঞ্চ থেকে পালিয়ে এসছে অন্তর্ধ্যান হয়ে। এখানে কৃষ্ণ বুঝিয়ে দিল যে অহংকারে কৃষ্ণ হারাতে হয়। আর গোপী তো সবাই, কিন্তু রাধা তুল্য কেউ নয়, কারণ রাসমঞ্চ থেকে রাধারানীকে নিয়ে কৃষ্ণ আলাদা হলো। এবার কৃষ্ণ ফুলের বনে যাচ্ছে রাধারানীর হাত ধরে। রাধারানী দেখতে পেয়েছে একটা ডালে কৃষ্ণচূড়া গাছে একটা কৃষ্ণচূড়া ফুল ধরেছে। রাধারানী কৃষ্ণকে বলছে, ও শ্যাম, ওই ফুলটা আমার লাগবে, তুমি ফুলটা পেরে দাও। কৃষ্ণ বলে, ওরাই ওই ফুল কি পাড়ার আছে কোনো উপায়? সে তো আছে অনেক দূরে, আমি পারবো কেমন করে? এক কাজ করো রাই, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে কাঁধে নিয়ে দাঁড়াই। এক হাতে ডাল ধরে এক হাতে ফুলটা তুমি নাও, তোমার মনের ইচ্ছা তুমি পুরাও। কৃষ্ণ রাধারানীকে কাঁধে নিল। রাধারানী চরণ দুটি কৃষ্ণের উপরে দিয়ে এক হাতে গাছের ডাল ধরে এক হাতে পুষ্প চয়ন করলো, ফুল তুললো।
এবার ফুলটি হাতে নিয়ে রাধারানী যখন নিচের দিকে চাইলো, তখন কি দেখলো বলুন তো? রাধারানীর চরণতলে কে আছে? কে? কৃষ্ণের ওপরে রাধারানী দাঁড়িয়েছে, তার রাধারানীর পায়ের তলায় কে আছে? কৃষ্ণ। চরণেতে কৃষ্ণ রূপ দর্শন করিয়া অহংকার মঞ্চে ধ্বনি উপবিষ্ট হইলা। মনে মনে ভাবছেন রাধারানী যে জগতে বন্দিত যে, সে আমার চরণ ধরে থাকে। ওরে ললিতা বিশাখা, দেখলি তো সবাই গোপী হলেও রাধার তুল্য কেউ নয়, তাই তো আমাকে নিয়ে এসেছে। আর আমার মূল্য তোরা যদি বুঝতিস, তাহলে তোরা আমার পুজো করতিস। এই দেখ, আজকে তোরা এখানে থাকলে দেখতে পারতিস যে জগতে যার পূজা সবাই করে, সে আমার চরণ ধরে থাকে। কৃষ্ণকে চরণ তলে দেখে রাধারানী অহংকার করে বলছে, এই দেখ, জগতের যিনি মালিক তিনি আমার চরণের দাস। অহংকারে যদি গোপীরা গোবিন্দ হারায়, রাধারানী হারাবে না? রাধারানীর চরণ ধরেছিল কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ সেখান থেকে অন্তর্ধান হলো। এই হলো অন্তর্ধান। যে অহংকার করছে তার কাছ থেকে কৃষ্ণ শূন্য হচ্ছে, কৃষ্ণ বিদায় নিচ্ছে। যতক্ষণ তুমি কৃষ্ণ প্রসঙ্গে, কৃষ্ণ ধ্যানে, কৃষ্ণ চিন্তায়, সৎসঙ্গে থাকবে, তোমার জয় জয় হবে। আর যদি তোমার অহংকার জাগে, তোমার সেদিন বিনাশ হবে। তুমি কৃষ্ণকেই হারাবে, জানিয়ে তোমার অহংকার সবকিছু হারিয়ে ফেলবে। তাই হলো, যাকে নিয়ে অহংকার সেই রাধা কৃষ্ণকেই হারালো, সেই অহংকারের ধন কৃষ্ণকে হারালো। কৃষ্ণ শূন্য চরণ রাধা দর্শন করিল, হানাতে হানাতে বলে কাঁদিতে লাগিল। দেখছে চরণ তলে কৃষ্ণ নাই, গাছের ডাল ধরে রাধারানী ঝুলছে। কৃষ্ণ শূন্য হলে কি হয়? এবার কি হবে? কি হবে? চোখের জল সার হবে বাবা। কৃষ্ণ তো আর নাই। রাধারানী কৃষ্ণকে হারিয়ে বুঝতে পারলো, আমি অহংকার করে কৃষ্ণ হারালাম। তাই রাধারানী শিক্ষা দিচ্ছে জগৎকে, হে জীব, যেন কোনো মায়ায় মত্ত হয়ে, কোনো মোহে মেতে তোমরা অহংকার করো না। তাহলে আমি রাধা হয়েও যদি কৃষ্ণ হারাই, তোমরাও গোবিন্দ হারাবে। বধূ, আমি আর অহংকার করব না। আজ থেকে আমি জগৎকে জানাবো, আমি তোমার জনম জনমের দাসী। বধূ হে, আমি জনমে জনমের দাসী। আমি চরণ সেবা বড়ই অভিলাষী। আমি জনমে জনমের দাসী, তোমার ওই চরণে ওই চরণের বড়ই অভিলাষী। জনমের দাসী আমি হলাম আলা ভোলা গোয়ালিনী। বধূ আলা ভোলা গোয়ালিনী। আমি কৃষ্ণ সেবার কি জানি। আলা ভোলা গোয়ালিনী। আমি একটা প্রার্থনা করি তোমার কাছে, যেন রেখো তোমার বধূ চরণে, রেখো তোমার চরণে, রেখো। এক জন্ম নয়, প্রতি জন্মে জন্মে। বধূ রেখো তোমার চরণ
রাধারানী যখন খুব কামছে, কৃষ্ণ কি আর থাকতে পারে বাবা? অহংকার হলে অহংকার ভাঙবে, আর চোখের জলে কেউ ডাকলে কৃষ্ণ কৃপা সে পাবে। রাধারানীর চরণ দুটো এসে কৃষ্ণ আবার ধরেছে, রাধারানীকে নামিয়ে কৃষ্ণ বক্ষে আলিঙ্গন করেছে। রাধারানী ভুল বুঝতে পেরেছে যে গোবিন্দকে হারানো যায় না, তাকে জয় করা যায় ভক্তি দিয়ে, তাই তার কাছে কোনোদিন অহংকার সাজে না। যে যত বিনয়ী হবে তার তত জয় জয় হবে। এবার রাধারানী তো কৃষ্ণ পেল, কিন্তু গোপীরা কাঁদছে ততক্ষণে। কৃষ্ণ তো চলে গেছে বাবা, কুঞ্জ ছেড়ে, রাসমঞ্চ ছেড়ে। রাসমঞ্চে দাঁড়িয়ে গোপীরা অহংকার করে কৃষ্ণ হারিয়ে ভুল বুঝতে পেরে ডাকছে, আর করবো না অহংকার, তুমি ফিরে এসো না। হে নন্দ নন্দন গোপী গীত কৃষ্ণ গোবিন্দ, হে হে দামোদর, হে হে শ্রী মাধব। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব। সবাই একটু হাত জোড় করুন। এই গানকে রসশাস্ত্রে ভাগবতে শ্রেষ্ঠ গান বলা হয়েছে পৃথিবীর। জয়তি তেধিকং জন্মনা ব্রজো, শ্রয়ত ইন্দিরা শাশ্বদাত্রহি, দায়িত্ব দৃক্ষুতা দৃক্ষুতাবকা, স্থিতাশব স্তাং বিচিন্নতে। হে নন্দে নন্দন বড় ভাগ্য গুণে বৃন্দাবনে জন্ম নিয়েও দামোদর আমরা তোমায় চিনি না, অপরাধ করেছি। সাধু দাস হয়ে সাধু জাত সরসী যোদর, শ্রীমুষাদৃশা সুরতনাথে শুল্কদাশিকা, বলদ নিঘ্নত নেহ কিংবধ। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর। বর্ষাকালের ঘোলা ময়লা জল শরৎকালে যেমন পরিষ্কার হয়, তেমনি তোমার কৃপায় ভক্তের হৃদয়ের ময়লা পরিষ্কার হয়, তার হৃদয়টা বৃন্দাবন হয়। কিন্তু আমাদের হৃদয়ের এতটাই বেশি ময়লা ছিল বোধহয়, তোমার সান্নিধ্য পেয়ে আমার ময়লা পরিষ্কার তোমাকে চিনতে পারবো। তব কথামৃতম তপ্ত জীবনম, যার কথা বিন্দু মাত্র, যার কথামৃত নামামৃত বিন্দু মাত্র পান করলে প্রাণ জুড়িয়ে যায়, আমরা সেই কৃষ্ণ ধন হারালাম। হাই হাই ধিক এহেন জনম। তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভীরিতম কলমশাপ, শ্রবণ মঙ্গল শ্রীমদাততং, ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব। হে শ্রী মাধব। কৃষ্ণের প্রতি প্রার্থনায় সন্তুষ্ট হয়ে গোবিন্দ আবার রাসমঞ্চে এলেন। এরপর গোপীরা সেবা দিলেন, রাধা গোবিন্দকে স্নান করিয়ে সেবা দিলেন। যুগল ভোজন সম্ভার ছিল ভারে ভার, ভজন সম্ভারে ছিল ভারে ভারে, ভোজন সম্ভার ছিল ভারে ভার, ভজন সম্ভারে ছিল ভারে ভারে। দেবল যুগল আগে, কিবা দেবল যুগল আগে, দেবল যুগল আগে, কিবা দেবল যুগল আগে। এত বলি মহাসুখে রাই দিল কৃষ্ণ এত মুখে, বলি মহাসুখে রাই দিল কৃষ্ণ মুখে, এত বলি মহাসুখে রাই দিল কৃষ্ণ মুখে। সুখী দিল রায়ের বদনে, সখী দিল রায়ের বদনে, ভোজন হইল সাই আচমন করিল তার, ভজন হইল সাই আচমন করিল পার।
প্রসাদ পাওন জনে জনে, প্রসাদ পাওল জনে জনে, প্রসাদ পাওন জনে জনে, প্রসাদ পাওল জনে জনে। হরি বল। একটু করতালি দেওয়া যাবে যে যেখানে আছেন। राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी संग, मन मेरा हो गया सखी पावन वृंदावन। ताले ताले। राधे कृष्ण नाचे नाचे गोपी संग, मन मेरा हो गया सखी रे पावन वृंदावन। राई नाचे कृष्ण नाचे नाचे गोपी संग, मन मेरा हो गया सखी रे पावन वृंदावन। रास रचो है, रास रचो है, राधा के संग कान्हा रास रचो है। रास रचो है, रास रचो है, उलुध्वनि सबाई दो हाथ तुले ताले 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 रचो है, रास रचो है, रास रचो है, राधा के संगे कान्हा रास रचो है। राई नाचे कृष्ण नाचे नाचे गोपी संग, मन मेरा हो गया सखी रे पावन वृंदावन। कृष्ण नाचे नाचे गोपी संग, मन मेरा हो गया सखी रे पावन वृंदावन। गंगा नाचे राधे राधे, गंगा नाचे राधे राधे। ওমা হচ্ছে গো, ঘুম পেয়েছে পাবে না, হাত তুলুন করতালি দিন। আমি যা বলবো বলুন, রাধে রাধে বলা যাবে। গঙ্গা নাচে বাহু তুলে, গঙ্গা নাচে, গঙ্গা নাচে। হোসেনজিৎ ক্যামেরাটা চারিদিকে ঘুরিয়ে দাও। আজকে নটাঙ্গা লেগে ফাঁকি দিয়েছিল না দিয়েছিল সব ওই তোলা থাকবে, ইউটিউবে ফেসবুকে দেখতে পাবেন কে কি করেছেন। জয় রাধে। দেখি হ্যাঁ যায়নি তাই, হাত না তুললে পরে যদি ফোড়া হয় আমাকে বলবেন না। জয় রাধে। এ জন্মে হাত দিয়েছে, পরের জন্মে বলবে হাত দেবো না, চারটে পা দেবো যা। জয় রাধে। দু হাত তুলে করতালি সেবা সবাই এই যুগলের। হ্যাঁ গঙ্গা নাচে, দু হাত তুলে, কেউ যেন বাদ না যায়। গঙ্গা নাচে, যমুনা নাচে, গঙ্গা নাচে, যমুনা नाचे, नाचे सखी संग मन मेरा, राधे राधे मन मेरा, राधे राधे मन मेरा, राधे राधे मन मेरा, राधे राधे मन मेरा हो गया सखी पावन वृंदावन। राई नाचे कृष्ण नाचे नाचे गोपी संग, मन मेरा हो गया सखी पावन वृंदावन। राई नाचे कृष्ण नाचे नाचे गोपी संग, मन मेरा हो गया सखी रे पावन वृंदावन। ब्रह्मा नाचे, राधे राधे महेश नाचे, राधे राधे ब्रह्मा नाचे, राधे राधे মহেশ নাচে। राधे राधे ব্রহ্মা করলো ব্রহ্মরাস, ইন্দ্র করলো ইন্দ্ররাস, মহাদেব করলেন তাণ্ডব রাস। আর বৃন্দাবনে রাস উৎসব, রাস নয় মহারাস, আনন্দে হরি বল, মহানন্দে। ব্রহ্মা নাচে, राधे राधे মহেশ নাচে, राधे राधे नाचे देवगन मन मेरा, राधे राधे मन मेरा, राधे राधे मन मेरा, राधे राधे मन मेरा, राधे राधे मन मेरा हो गया देखो पावन वृंदावन। राई नाचे कृष्ण नाचे नाचे हरि हरि मन मेरा हो गया सखी रे पावन वृंदावन। राई नाचे कृष्ण नाचे नाचे गोपी संग, मन मेरा हो गया सखी रे पावन वृंदावन। रास रचो है, रास रचो है, राधा के संग कान्हा रास रचो है। रास रच है, रास रच है, राधा के संग कान्हा रास रच है। ओ रास रचो है, रास रचो है, राधा के संगे कान्हा रास रचो है। रास रच है, रास रच है, राधा के संग कान्हा रास रच है। बोलिए राधा रानी की जा এবার বিশ্রাম হবে তো নাকি? আবার জয় বলে যাইনি তাই। কি বারা জাগরণে যুগলকে সখীগণ যতন করে রাখলেন, আমরা সেবা দিলাম, আমরাও ভাগ্যবান। নিকুঞ্জ ভবনে এলাই আলি শোভরে, চাঁদের মামাকে নাকি? চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে বলে দি উত্তরটা। চাঁদ জন্ম নিল অভিমন্যু স্বরূপে,
চাঁদের পুত্র হলো বর্চস। চন্দ্রদেব অংশ অবতারে অভিমন্যু রূপে জন্ম নেয়, আর সেই অভিমন্যুর মামা যেহেতু কৃষ্ণ, তাই পরোক্ষভাবে বলা হয় চাঁদের মামা কৃষ্ণ। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। কিবার আসো জাগরণে নিকুঞ্জ ভবনে, এলাই আলি শোভরি সুতন কিশোরী আপনা পাশরি, পরানো নাথের কোলে, পরানো নাথের কোলে, সখী রাস জাগরণে নিকুঞ্জ ভবনে, এলাই আলি শোভরে। এবার আসো জাগরণে নিকুঞ্জ ভবনে, এলাই আলি শোভরে। হেরো দেখো শিয়াবা সখী রে হেরো দেখো শিয়াবা, নিধি চাই ধ্বনি ও চাঁদ বদনি, শ্যামে অঙ্গে দিয়া পা, শ্যামে অঙ্গে দিয়া পা। নাগরের বাহু বিধানে করিছে, বিধারি বসন ভূষা, ধনির নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে, হাসি খানি তাহে মিছা, হাসি খানি তাহে মিছা। পরিহাসে করি নিদে যাই হরি, পরিহাস করি নিধি যায় হরি, সাহস না হয় মনে, সাহস না হয় মনে। ধীর করো রোল না করো গোল, দাস জগন্নাথ ভনে, ধীর কর বলে না করিও রোল, দাসী জগন্নাথ ভনে। ধীরে ধীরে কও গো কথা, তাই যেন জাগে না, ধীরে ধীরে কও গো কথা, রাই যেন জাগে না। রাই যেন জাগে না, শ্যাম যেন জাগে না, আমাদের রাই যেন জাগে না, শ্যামী যেন জাগে না। ওগো ওগো চিত্রা, ও গো চিত্তা। মায়েরা এমন বসেছে, 4.5 ঘন্টা হয়ে গেল, ভাবছে সারা রাত হলেই ভালো হয়। উঠে পড়ুন, যাই না দে। আজকের মতো এইখানে থাকো গো ওগো চিত্রা, আজকের মতো এইখানে থাকি ও গো চিত্তা। আমরা প্রভাতে হলে জাগাইব